গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন বেলা 11টা। আমরা ব্রেকফাস্ট সেরে চলে এলাম প্রথমেই সীতাকুণ্ড দেখতে। তো সীতাকুণ্ড এর আগে অনেকবার ফোনে দেখেছি, শুনেছি, কিন্তু এই প্রথমবার এলাম। এসে এটাই দেখছি যে একদম নিচ থেকে সমানে জল উঠে আসছে, আর এখানে এসে জানতে পারলাম যে এই জল কখনো শুকায় না। গরমে সেটা ভালোভাবে বোঝা যায়, চারিদিকের জল যখন শুকিয়ে যায়, কিন্তু সীতাকুণ্ডের জল এমনিভাবেই থেকে যায়। সীতাকুণ্ড আমাদের দর্শন করা হয়ে গেছে। আমরা এখন এরকম পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, আর এই বাড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। এরকম বাড়ি তো আমাদের ওদিকে দেখা যায় না। আর তারপর এখানে বীরভূম, তারপর বাঁকুড়া, এইসব জায়গাতেই এখনো গেলে দেখতে পাওয়া যায়। তো এরপর আমরা রাম সীতা মন্দিরে এলাম। রাম সীতা মন্দির ঘোরার পর আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যাম। তো আমরা যেহেতু আজকেই বাড়ি ফিরবো রাতে, আর পুরুলিয়া থেকে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 6.5 ঘন্টার দূরত্ব রয়েছে, সেই জন্য আমরা আরও একবার পুরুলিয়া আসার ইচ্ছা রইল। যে যে জায়গাগুলো যেতে পারলাম না এখন, যেমন জয়চণ্ডী পাহাড়, তারপরে বড়ন্তি, এই সমস্ত জায়গাগুলো এর পরের বারে ঘুরতে যাব। তো আজকে আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম। আমরা এখন মুরগুমা ড্যামের দিকেই যাচ্ছি। এই রাস্তাটা বেশ অনেকক্ষণ যেতে লাগে, আর রাস্তাটার মাঝখান দিয়ে এই যে রাস্তা, দুদিকে একদম জঙ্গল। আর দুদিকটা এমনভাবেই জঙ্গল যে একটু মানে উল্টো দিক থেকে যখন গাড়ি আসছে একটু চাপাও যাচ্ছে না, গাড়ির মধ্যেও অনেক স্ক্র্যাচ হয়ে যাচ্ছে, এতই জঙ্গল। আর রাস্তাটা ভীষণ সরু, কোনো কোনো জায়গায় একটু একটু ফাঁকা রয়েছে, সেখানটা একটুখানি চাপা যাচ্ছে, কিন্তু বাকি রাস্তাটা পুরোটাই জঙ্গলে ঘেরা। ঘড়ির কাঁটা এখন বেলা 12:30। আমরা এখনও যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। তো শীতকালেই এখানে ঘুরতে আসা অবশ্যই ভালো, কারণ গরমকালে এলে হয়তো প্রচণ্ড গরম হবে। এখনই এত শীত, ডিসেম্বর মাস, কিন্তু যখন গাড়ির মধ্যে রয়েছি বা গাড়ি থেকে নামছি, দিনের বেলায় অন্তত একটুও ঠান্ডা লাগছে না, কারণ এখানে প্রচণ্ড রোদের উত্তাপ রয়েছে। মুরগুমা ড্যাম দেখতে যেখান থেকে পেলাম, এখানেই অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে, আর আমাদের দাদা বলল যে ওই প্রান্তে যাব, এখানে দাঁড়াবো না, তাই আমরা এখন এই বাঁধ ধরেই যাব। আর এই ড্যামের সৌন্দর্য আলাদা করে বলে বোঝানো যাবে না, কি দারুণ দেখতে লাগছে। ওই দিকটা রয়েছে জঙ্গল, এদিকটা পাহাড়, আর এখানটা ড্যাম, আর একদম ধার দিয়েই আমরা যাচ্ছি এই বাঁধের রাস্তাটা দিয়ে। কি সুন্দর লাগছে এইখানটা, ভীষণ ভালো লাগছে। অবশেষে আমরা এসে এই ধারে পৌঁছালাম, মানে এটা একদম শেষ প্রান্ত। তো এখানে একটুখানি দাঁড়িয়ে ছবি টবি তুলে আর এখানকার সৌন্দর্য উপভোগ করে এরপর আমরা আবার একটুখানি সাইট সিন যেগুলো বাকি রয়েছে সেখানে যাব, মানে এরপরে আমরা যাব চরিদা গ্রাম। তো আমরা এখন হিলেই রয়েছি, এখান থেকে চরিদা গ্রামে নিচে চরিদা গ্রাম রয়েছে, তো সেখানে যেতে বেশ অনেকক্ষণই সময় লাগবে। আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা সকালে যে বামনি ফলসে এসেছিলাম, সেই সময় একটা দুটো গাড়ি ছিল, বেশি গাড়িও ছিল না। আর এই যে বেলা হওয়ার সাথে সাথে আমরা এখন ফলসে ঢুকবো না, কিন্তু আমাদেরকেও এই জ্যামের মুখোমুখি হতে হলো। তো তারপর আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি।
খাওয়া দাওয়া সেরে আমরা এখন এলাম চড়িদা গ্রাম। তো এখানে চারিদিকেই শুধু মুখোশ, এখান থেকে আমিও একটা মুখোশ নিয়েছি। এরপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেল 4টে বাজে। তো কালকে যখন আমরা পুরুলিয়ায় আসছিলাম সকালে 7টায় বেরিয়েছি, কিন্তু এখানে পৌঁছোতে দুপুর হয়ে গিয়েছিল। আজকেও এখন 4টে বেরোচ্ছি, হয়তো আমাদের ফিরতে ফিরতে রাত 10টা-11টা তো বেজেই যাবে। আবার রাস্তাঘাটে কোথায় জ্যাম ট্যাম থাকে। আর আমাদের বাঁদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই পাখি পাহাড়। তো আমরা পাখি পাহাড়ের গা দিয়ে যে রাস্তাটা রয়েছে ওখান দিয়ে এখন ফিরছি। ঘড়ির কাঁটা এখন রাত্রি 10:30। 10:30টার সময় আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম। কোলাঘাট থেকে আমাদের বাড়ি যেতে 0.5 ঘন্টা 40 মিনিট লাগবে। রাস্তা কীরকম ফাঁকা আছে তার উপরে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।